নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। অমরকণ্টক পৌঁছে হোটেলে চেক ইন করার পর খানিকক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম পায়ে হেঁটে নর্মদা মন্দিরে। এখন বাজে দুপুর 4:30। ভোর 6টা থেকে দুপুর 12টা অবধি দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই মন্দির। দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে মন্দিরের এই দরজা। বিকেল 4টে থেকে রাত্রির 9টা পর্যন্ত আবার খোলা থাকে মন্দিরের এই দরজা সকল দর্শনার্থীদের জন্য। মন্দিরের দরজা দিয়ে ঢুকে ডান দিকে আপনারা তাকালেই দেখতে পাবেন এরকম বেশ কিছু দোকান, যেখান থেকে আপনারা প্রয়োজনীয় পুজোর কিছু জিনিস কিনে নিতে পারেন। মন্দিরের দরজা দিয়ে প্রবেশ করার পর নাট মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পাবেন একটা জুতোর কাউন্টার। সেখানে আপনারা আপনাদের জুতো রেখে এগিয়ে যাবেন নাট মন্দিরের দিকে। এই গেটটাই হচ্ছে মা নর্মদা মন্দিরের মূল প্রবেশদ্বার, মা নর্মদা উদ্গম মন্দির, যেটি ভারতবর্ষের অন্যতম পবিত্র তীর্থস্থান। বিশ্বাস করা হয় যে এখান থেকেই মা নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। এই জন্যই হিন্দু ধর্মের এই স্থানকে অত্যন্ত পবিত্র স্থান বলে মানা হয়। উদ্গম শব্দের অর্থ হল জন্মস্থান। এই মন্দিরের ভেতর একটি কুণ্ড বা পবিত্র জলাশয় রয়েছে, যেখান থেকে নর্মদা নদীর সূচনা হয়েছে বলেই মনে করা হয়। এই কুণ্ডকে বলা হয় নর্মদা কুণ্ড। হিন্দু পুরাণ মত অনুযায়ী শিব ঠাকুরের তপস্যার সময় তার গলার ঘাম গড়িয়ে পড়ে ভূমিতে, আর সেখান থেকেই উৎপত্তি হয় বা জন্ম হয় মা নর্মদা নদীর। আর ঠিক সেই কারণেই মা নর্মদাকে বলা হয় শিবপুত্রী বা শিবকন্যা। মা গঙ্গা বছরে একবার কালো গরুর রূপ ধারণ করে নর্মদা স্নান করতে আসেন নিজেকে পবিত্র করার জন্য। নর্মদা নদীকে অত্যন্ত শক্তিশালী এবং মোক্ষদায়িনী বলে মনে করা হয়। নর্মদা নদী ভারতের অন্যতম কয়েকটি নদীর মধ্যে একটি, যেটি পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। মন্দিরের প্রাচীন ভারতীয় নাগর শৈলীর প্রভাব দেখা যায়। সাদা পাথর, খোদাই করা স্তম্ভ এবং শান্তির পরিবেশ দর্শনার্থীদের বেশ আকর্ষণ করে। নর্মদা কুণ্ড পাথর ঘেরা পবিত্র এক কুণ্ড। এখান থেকেই ক্ষুদ্র জলধারা বেরিয়ে বড় নদীর রূপে আকার নেয়, যে নদীর নাম নর্মদা নদী। মা নর্মদার আর এক নাম রেবা। মন্দিরটি মূলত মা নর্মদাকে উৎসর্গ করা। এখানে নর্মদা দেবীকে জীবন্ত দেবী হিসাবে প্রতিদিন পুজো করা হয়। ইতিমধ্যে আমাদেরও মা নর্মদা দর্শন হয়ে গেছে এবং পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা হোটেলে যাব, কিছুক্ষণ পর আবার সন্ধ্যা আরতির জন্য ফিরে আসব। সন্ধে হয়ে গেছে, আবার আমরা যাচ্ছি মা নর্মদা মন্দিরে এবারে সন্ধ্যা আরতি দেখার জন্য। আমরা মন্দির থেকে হোটেলে বারবার যাতায়াত করতে পারছি তার একটাই কারণ আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্বটা এতটাই কম, পায়ে হেঁটে 2 মিনিটও লাগছে না মন্দির পৌঁছতে। আমাদের তখন মোটামুটি 5:30টার মধ্যেই মন্দিরে এসে পুজো দেওয়া হয়ে গেছিলো। সেই জন্য আমাদের হাতে যেহেতু অনেকটাই সময় ছিল, ওই জন্য আমরা হোটেলে ফিরে যাই। আবার আসছি এখন সন্ধ্যা আরতির জন্য। প্রতিদিন সকাল সন্ধ্যে দুবেলাই মন্দিরে আরতি হয়। মা নর্মদা মন্দিরে প্রতিদিন সকাল 8টা থেকে শুরু হয় মঙ্গল আরতি এবং সন্ধ্যে 7টা থেকে শুরু হয় সন্ধ্যা আরতি। আপনাদের আমি আগেই বলেছিলাম যে মন্দিরের ভেতর একটা জুতো রাখার ব্যবস্থা করা আছে। এইটাই হচ্ছে সেই জায়গা যেখানে আপনারা আপনাদের জুতো রেখে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন। সন্ধ্যাবেলা আলোয় মোড়া মা নর্মদার এই মন্দির অপূর্ব দেখতে লাগছে। মন্দিরের ভেতর চলে এসেছি, এখন আরতি শুরু হচ্ছে। এই জায়গাটাই যেহেতু মা নর্মদা উদ্গমের উৎসস্থল, সেই জন্য প্রত্যেক দিন দুবেলা সকাল সন্ধ্যে এখানেই আরতি করা হয়।
আমার এই ভ্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভ্লগে।